আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদআত বর্তমান সমাজে বিদআত শব্দের উৎপত্তি প্রচলন ব্যাপক হারে ছড়িয়ে গেছে। বিদআত আসলে কি? বিদআত মানে নব নব আবিষ্কার, নতুন আবিষ্কার বা নতুন কোনো কিছু আবিষ্কার করা হচ্ছে বিদআত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত সম্পর্কে যা বলে গেছেন, কুল্লুন বিদআতুন দালালা, প্রত্যেকটি বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর কুল্লু দালালা ফিল নার, আর প্রত্যেকটি পথভ্রষ্ট হচ্ছে জাহান্নাম। তাহলে বিদআতকারী অবশ্যই জাহান্নামে হবে। যে ব্যক্তি ইবাদতের ভিতরে এগুলো নতুন সংযোজিত পরিমার্জিত করবে, নতুন কোনো বৃদ্ধি করবে, এই বিদআতকারী, অর্থাৎ এই বিদআত বিদআত এই জন্য এই বিদআতকারীর জন্য সে জাহান্নামে হবে, বিদআত করার জন্য। কিন্তু আসলে বিদআতুল মুহদাসাতুন আর মুহতারাতুন, যে আমরা নামাজের ভিতরে যখন কোনো কিছু বৃদ্ধি করব বা কোনো ইবাদতের ভিতরে কোনো কিছু বৃদ্ধি করব, এটা হচ্ছে বিদআতুল মুহদাসাতুন, যে ইবাদতের ভিতরে বৃদ্ধি করা মাত্র হলো বিদআত। আর মুহতারাতুন, বিদআতুল মুহতারাতুন অর্থাৎ ইবাদতের জন্য যেগুলো করব এগুলো আমাদের জন্য জায়েজ। যেমন ইবাদতের জন্য আমরা এখন নামাজের জন্য কি করি, তিনতলা অট্টালিকা আমরা মসজিদ করে থাকি, এখানে ফ্যানের ব্যবস্থা করে থাকি, এসির ব্যবস্থা করে থাকি, বিভিন্ন আধুনিক মডার্নাইজেশন, অনেক আধুনিকায়ন আমরা ব্যবস্থা করে থাকি। এগুলো আসলে কি জায়েজ? হ্যাঁ, অবশ্যই জায়েজ। এগুলো ইবাদতের জন্য হচ্ছে। আর ইবাদতের ভিতরে কিছু আমরা বৃদ্ধি করতে পারবো না, যেহেতু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো মাঝে যদি বৃদ্ধি করে বা কম করে থাকে বা বৃদ্ধি করে থাকে, সেটা হচ্ছে হারাম, সেটা হচ্ছে বিদআত। তাহলে বিদআত থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে বিদআত আসলে কি। ইবাদত